এইবারের ইশতেহারই সফল হয়ে সব কিছু করতে হবে এমন না। কারণ এই ধরেন যে আমার এই যে জিয়া হল আমার হল, তো আমার হলের অবস্থা দেখেন, আপনি যদি ক্যামেরাটা একটু ঘুরান তাহলে দেখবেন যে এইটা হচ্ছে আমার হল। এখানে আসলে মানে আপনারা যদি বাইরে যান, ওই যে কি বলে যে কোনো জায়গায় আপনি যে ওই কী বলে কর্মচারী কর্মকর্তা এদের বিল্ডিং টিল্ডিং দেখবেন, সব থেকে মানে বাংলাদেশের যে কোনো ইনস্টিটিউশনের সব থেকে খারাপ যদি বিল্ডিং একটা থেকে থাকে ছাত্রাবাস, সেটা হচ্ছে আমার হলের এটা। আরেকটা আছে যেটা নিয়ে অনেক বেশি কথা হয়, ওই যে ওই সাইডে SM হল মনে হয়, তাই না? ওইটা নিয়ে অনেক কথা হয়, ওটা ভাইরাল। কিন্তু জিয়া হল নিয়ে আজ পর্যন্ত আমার মনে হয় না যে এই হল মানে কবে হবে। এখানে পেছনে আপনি দেখবেন যে মুজিব হল আছে, ওদের হলের জন্য ওখানে বিল্ডিং হয়ে গেছে। এই পাশে আছে বিজয় একাত্তর হল। আমার এখনও মনে আছে আমি যখন ফার্স্ট আমার হল অ্যালটমেন্ট হইলো আমি খুব কষ্ট হয়েছিল যে আমার কেন জিয়া হলে হইলো, তো এই হলে তো থাকতেই পারবো না কখনো। সো অনেকে বলতে পারে যে ভাই আপনি কোনোদিন হলে থাকেন নাই, বা অনেকে বলে না যে না হলে থাকেন কিনা, আমি থাকতেই পারি না। এটার রিজন হচ্ছে হলের অবস্থাই বাজে। তো এইগুলো আসলে ইনশাল্লাহ ঠিক হবে যদি নিয়মিত ডাকসু ইলেকশন হইতে থাকে। এটা আসলে ইচ্ছা আছে কিনা এটা আমি বলবো যে সবার থাকা উচিত ইচ্ছা, সবার A to Z। এই ইচ্ছাটা থাকে না কেন, কারণ এটা অনেক বেশি হাইলাইটেড। এই যে এখন আমি যেমন কথা বলতেছি, ক্যামেরা এখানে অনেকে আছে, আপনারা আছেন, ওই সাইডে আরও আছে, মানে ক্যাম্পাস এখন মোটামুটি 200-300 বেশি ক্যামেরা আছে। এই ক্যামেরার ভয়ে অনেকে দাঁড়াতে যাচ্ছেন, এটা একটা অন্যতম রিজন যে ক্যামেরার সামনে অনেক কথা বলতে হবে। সো যখন নিয়মিত ডাকসু হইতে থাকবে না 5-10 বছর টানা, তখন দেখবেন যে আপনাদের মানে হচ্ছে সাংবাদিক অনেক বড় বড় নিউজ চ্যানেল আসা কমে যাবে। মানে এটা অভ্যন্তরীণ একটা মনে হবে যে ইন্টার ডিপার্টমেন্ট খেলাধুলা হচ্ছে। সো যেটা প্রশ্ন করলেন যে সামনে ইলেকশন করার ইচ্ছা আছে কিনা, সবার এই ইলেকশন করার ইচ্ছা থাকা উচিত, কারণ এটা সবার ক্যাম্পাস। মানে আমার যদি এখন টাকা পয়সা থাকতো তাহলে আমি আমার হলটা একবারে ঠিক করতাম, মানে এটা মানে আমার ইচ্ছা থাকতো যে এটা মানে আমি আশা করি যে যারা এবার দাঁড়াবে সবাই যেখানে পারা যায় তাকে চেপে ধরে আমার জিয়া হলটাকে এটা ঠিক করতে হবে। হ্যাঁ, এটা আমি দেখলাম তার মানে আমিও তো অনেকের দেখেছি। তিনি তো একটা পার্টির মনে হয় দেখেছিলাম, মানে ছাত্রদল ছাড়াও অনেক পার্টি আরও যে কয়টা পার্টি আছে অনেকেরই আমি দেখেছি। তাদের ধরলেই বলে যে ওই যে কী বলে ছোট ভাই বড় ভাই এমন বলতেছে আর কি। এটা আসলে মোটামুটি সব পার্টি থেকেই করতেছে। এটা আপনাদের ক্যাম্পাসের জন্য হুমকি স্বরূপ কিনা? হুমকি স্বরূপ তো অবশ্যই, এটা তো বলার। ওদেরকে বললাম যে যেন মহিউদ্দিন রনি ভাই না দেখে, আপনারে দেখলে তো সমস্যা, ভাইরাল হয়ে যাবে। তো এই জিনিসটা আসলে ওই যে যেটা বললাম, ডাকসু তো বহুত বছর পরে আসছে, যে যার মতো পারে আর কি, যার মতো পারে সেইভাবে সে প্রচারণা করতে চাচ্ছে। এইবারই জিততে হবে, এইবারই লাস্ট, এমন একটা ভাবসাব সবার। মানে আমি যখন এই কথাটা বলতেছি যে আগামী বছর আবার ডাকসু হবে, হ্যাঁ, তখন সবাই বলছে হ্যাঁ আর কোনোদিন হয় নাকি, সবাই সেম, হ্যাঁ আর কোনোদিন ডাকসু হবে নাকি, হ্যাঁ কী বলেন, যা আপনি আর জীবনে পাচ্ছেন না, এই লাস্ট। সো ইটস নট লাইক দ্যাট। ডাকসু প্রত্যেক বছর হইতে হবে, এটা সবাই চাই এবং এটা হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।